আজকের এই ভিডিওতে আমরা জানবো কি আসলে মুসলিম ল কী এবং এর মিনিং কী আর এর নেচার কী। তাহলে শুরু করা যাক। ডু ইউ নো হোয়াট মুসলিম ল ইজ ইট অনলি অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স অর ডাজ ইট কন্ট্রোল মেনি আদার পার্টস অফ আ মুসলিম লাইফ অ্যাজ ওয়েল? তোমরা কি জানো মুসলিম আইন বা মুসলিম ল কি এটি কি শুধু বিয়ে ও তালাকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি একজন মুসলিমের জীবনের আরও অনেক বিষয়কে নিয়ন্ত্রিত করে? তাহলে চলো জানি। মেনি পিপল থিঙ্ক দ্যাট মুসলিম ল অনলি ডিলস উইথ ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স, বাট দ্যাট ইজ নট ট্রু। মানে অনেকেই মনে করেন মুসলিম আইন শুধু বিয়ে ও তালাক নিয়ে আলোচনা করে, কিন্তু এটি সম্পূর্ণ সঠিক নয়। Muslim law also deals with inheritance, maintenance, gifts, wills, guardianship and many other family matters. মানে মুসলিম আইন উত্তরাধিকার বা ইনহেরিটেন্স বা ভরণ পোষণ, মেনটেন্যান্স বা উপহার, যাকে গিফট বলি, বা উইল বা অভিভাবকত্ব বা গার্জিয়ানশিপ এবং পরিবারের সম্পর্কিত আরও অনেক বিষয় নিয়ন্ত্রণ করে। In today's lecture, we will understand the meaning and nature of Muslim law in a very simple way. তাই আজকের এই ভিডিও বা লেকচারে আমরা খুব সহজ ভাষায় মুসলিম আইনের অর্থ এবং তার প্রকৃতি বুঝব। তো আগে বুঝবো কি মিনিং অফ মুসলিম ল। মুসলিম ল, অলসো নোন অ্যাজ ইসলামিক ল or Muhammadan law, is a set of rules that governs the personal and family matters of Muslims. মানে মুসলিম আইন যাকে আমরা ইসলামিক বা মুহাম্মাদানও বলা হয়, এমন কিছু নিয়মের সমষ্টি যা মুসলমানদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। ইট ডিলস উইথ ম্যাটার্স সাচ অ্যাজ ম্যারেজ, ডাইভোর্স, মেনটেন্যান্স, ইনহেরিটেন্স, গিফটস, উইলস অ্যান্ড গার্জিয়ানশিপস। এটি বিয়ে, নিকাহ, তালাক, ডাইভোর্স বা ভরণ পোষণ, মেনটেন্যান্স বা উত্তরাধিকারী, ইনহেরিটেন্স, উপহার, হিবা, উইল, ওসিয়ত এবং অভিভাবকত্ব, গার্জিয়ানশিপ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। যেমন এক্সাম্পল ধরি কি আহমদ এ মুসলিম ম্যান ডাইজ লিভিং বিহাইন্ড হিজ ওয়াইফ, ওয়ান সান অ্যান্ড ওয়ান ডাউটার। এ কোয়েশ্চন অ্যারাইজ হাউ উইল হিজ প্রপার্টি বি ডিভাইডেড। তাহলে একটা আমরা উদাহরণ দিয়ে ধরি কি ধরুন আহমদ নামের একজন মুসলিম ব্যক্তি মারা গেলেন এবং তিনি তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেলেন। এখন প্রশ্ন হলো কি তার সম্পত্তি কীভাবে ভাগ হবে? দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চন ইজ প্রোভাইডেড বাই মুসলিম ল। আর এই প্রশ্নের উত্তর মুসলিম আইন দেয়। তাহলে বুঝি কি মুসলিম লর ডেফিনেশন অ্যাকর্ডিং টু মুল্লা, যে একজন স্কলার, সে কী বলেছেন? সে বলেছেন কি মুহাম্মাদান ল কনসিস্ট অফ দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপাল উইচ রেগুলেট দ্য কন্ডাক্ট অফ মুসলিমস ইন দেয়ার ডিলিংস উইথ আদার্স অ্যান্ড দ্যামসেলভস। মানে মোল্লা বলেছিলেন কি মোল্লার মতে যে মুসলিম আইন হলো এমন কিছু নিয়ম ও নীতি যা মুসলমানদের আচরণ এবং পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। আমরা যদি সহজ ভাষায় বুঝি তাহলে ইন সিম্পল ওয়ার্ডস মোল্লা সেজ দ্যাট মুসলিম ল কন্টেন্স রুলস দ্যাট মুসলিম ফলো ইন দেয়ার ডেইলি লাইফ। এর মানে হলো কি সহজ ভাষায় মোল্লা বলতে চেয়েছেন যে মুসলিম আইন হলো সেই নিয়মগুলোর সমষ্টি যা মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করে। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ বলতে পারি, হোয়েন মুসলিমস ম্যারি অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস অর ডিস্ট্রিবিউট প্রপার্টি আফটার দ্যাট দে আর ফলোয়িং মুসলিম ল। অর্থাৎ যখন মুসলমানরা ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ে করে বা মৃত্যুর পর সম্পত্তি বন্টন করে তখন তারা মুসলিম আইন অনুসরণ করে। তো এখন আমরা জানবো কি নেচার অফ মুসলিম ল, মানে মুসলিম লর প্রকৃতি কী। প্রথম হলো কি মুসলিম ল রিলিজিয়াস ইন নেচার। মানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ মুসলিম ল ইজ দ্যাট ইট ইজ ক্লোজলি কানেক্টেড উইথ ইসলাম। মেনি অফ ইটস রুলস কাম ফ্রম দ্য কোরআন অ্যান্ড আদার ইসলামিক টিচিংস। অর্থাৎ মুসলিম আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য বা প্রকৃতি হলো এটি ইসলামের সঙ্গে গভীরভাবে যুক্ত। এর অনেক নয় কোরআন এবং ইসলামের শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কি রুলস রিগার্ডিং ম্যারেজ, ডাইভোর্স অ্যান্ড ইনহেরিটেন্স আর বেসড অন ইসলামিক টিচিংস। মানে যে বিয়ে, তালাক এবং উত্তরাধিকার সম্পর্কিত নিয়মগুলো ইসলামের শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর 2 নম্বরের যে প্রকৃতি হলো মুসলিম ল ইজ আ পার্সোনাল ল। মানে মুসলিম ল মেনলি ডিলস উইথ পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ম্যাটার্স। ইট এক্সপ্লেন্স দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ ফ্যামিলি মেম্বার্স। এর অর্থাৎ মুসলিম আইন মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে কাজ করে।
এটি পরিবারের সদস্যদের অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা দেয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কি ইফ আ মুসলিম কাপল ওয়ান্টস টু ম্যারি অর সিক ডাইভোর্স মুসলিম ল উইল অ্যাপ্লাই। ধরি যদি কোনো মুসলিম দম্পতি বা স্বামী স্ত্রী বিয়ে করতে চান বা তালাক নিতে চান তাহলে মুসলিম আইন প্রযোজ্য হবে। 3 নম্বরের যে মুসলিম ল ইজ বেসড অন ডিভাইন গাইডেন্স, মানে মুসলিম বিলিভ দ্যাট মেনি রুলস অফ মুসলিম ল কাম ফ্রম আল্লাহ থ্রু রিভেলেশন টু প্রফেট মুহাম্মদ। এর মানে হলো কি যে মুসলমানরা বিশ্বাস করেন যে মুসলিম আইনের অনেক নিয়ম বা বেশিরভাগ নিয়ম আল্লাহর পক্ষ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কি দ্য কোরআন কন্টেন্স ডিটেলড রুলস রিগার্ডিং ইনহেরিটেন্স। তাহলে বলতে পারি কি কোরআনে উত্তরাধিকার যে সম্পর্কিত বিস্তারিত নিয়ম বা উল্লেখ করা হয়েছে সেটি কোরআনের মধ্যে আছে। নাম্বার 4, মুসলিম ল ইজ নট ফুললি কোডিফাইড। Unlike many other modern laws, Muslim law is not completely written in one single code. Its rules come from different sources such as the Quran, Hadith, customs and court decisions. অর্থাৎ আধুনিক অনেক আইনের মতো মুসলিম আইনের সব নিয়ম একটি মাত্র আইনের বইয়ে লেখা নেই। এর নিয়মগুলো কোরআন, হাদিস, প্রথা এবং আদালতের সিদ্ধান্ত থেকে এসেছে। আমরা এক্সাম্পল বলতে পারি কি একটা রিসেন্ট এক্সাম্পল, মেনি রুলস রিলেটিং টু হিবা গিফট ওয়ার ডেভেলপ থ্রু ইসলামিক স্কলার্স অ্যান্ড জুডিশিয়াল ডিসিশনস। যার মানে হচ্ছে কি হিবা, যাকে আমরা উপহার বা গিফট বলি, সম্পর্কিত অনেক নিয়ম ইসলামী পণ্ডিতদের মতামত এবং আদালতের সিদ্ধান্তের মাধ্যমে বিকশিত হয়েছে। অ্যান্ড নাম্বার 5, নেচার অফ মুসলিম ল ইজ মুসলিম ল চেঞ্জ উইথ টাইম, মানে অলদো মুসলিম ল ইজ বেসড অন ওল্ড প্রিন্সিপালস, কোর্টস অ্যান্ড লেজিসলেচার্স have interpreted some rules according to modern needs and changing circumstances. এর মানে হচ্ছে কি মুসলিম আইন পুরনো নীতির উপর ভিত্তি করে তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে আবার সময়ের প্রয়োজন অনুযায়ী আদালত এবং আইন সভা কিছু নিয়মের নতুন ব্যাখ্যা দিয়েছেন। যেমন আমরা এক্সাম্পল বলতে দ্য ল রিলেটিং টু ট্রিপল তালাক হ্যাজ আন্ডারগন ইম্পর্ট্যান্ট লিগাল চেঞ্জেস ইন রিসেন্ট ইয়ার্স। যেমন আমরা ধরি কি যে ট্রিপল তালাক সম্পর্কিত আইনে সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। অ্যান্ড লাস্টে আমরা বলতে পারি কি সো মুসলিম ল ইজ আ সেট অফ রুলস বেসড অন ইসলামিক প্রিন্সিপাল দ্যাট গভর্নস দ্য পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি লাইফ অফ মুসলিমস। এর মানে হলো কি তাই বলা যায় মুসলিম আইন হলো ইসলামের নীতির উপর ভিত্তি করে তৈরি এমন কিছু নিয়ম যা মুসলমানদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে নিয়ন্ত্রণ করে। It covers marriage, divorce, maintenance, inheritance, gifts, wills and guardianship. যার এটি বিয়ে, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার, উপহার বা উইল এবং অভিভাবকদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেকচার। ইন দ্য নেক্সট লেকচার উই উইল ডিসকাস দ্য সোর্সেস অফ মুসলিম ল। এবং এই লেকচারটি দেখার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে মুসলিম আইনের উৎস বা সোর্স বা কোথায় থেকে মুসলিম ল এসেছে তা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। ইফ ইউ ফাউন্ড হেল্পফুল দিস লেকচার প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।